হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের এসকে মুভিজের আপকামিং ফিল্ম বাবু সোনা নিয়ে, যে ছবিটার ট্রেলার মেকারসদের তরফ থেকে বেশ কিছুক্ষণ আগে ড্রপ করে দেওয়া হয়েছে। তো ট্রেলারটা আমার কেমন লাগলো দেখুন। আমাকে না কমেন্ট সেকশনে এখানে কমেন্ট করার আগে একটা জিনিস পরিষ্কারভাবে জেনে নিন এবং বুঝে নিন। আমি কারুর কথা শুনে রিভিউ করি না, আমি কারুর কথা শুনে ট্রেলার রিভিউ, রোস্ট রিভিউ আমি কিচ্ছু করি না। এবার আপনারা এসে কমেন্টে বলবেন যে এখানে যারা আমাদের কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা তো বাবুসোনার রিভিউ মানে ট্রেলারকে রোস্ট করেছে, তা আমি কেন করলাম না। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং আমার ট্রেলারটা ভালো লেগেছে, আমি তাই জন্য রোস্ট করলাম না। যারা রোস্ট দেখার জন্য এসেছেন তাদেরকে প্রথমেই বলছি যে এখানে কিন্তু আমি কোনো রোস্ট করছি না। আপনারা তাই কাইন্ডলি ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, যে আমি কিন্তু এখানে কোনো রোস্ট করব না। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন জিতু কামাল এবং শ্রাবন্তী। তাছাড়াও একটা সাপোর্টিং খুব ভালো কাস্ট রয়েছে, যেটা পায়েল সরকার রয়েছে, সাগনিকদা রয়েছে, বুদ্ধদেব বাবু রয়েছেন। একটা খুব সাপোর্টিং খুব ভালো কাস্ট। ছবির গল্প সম্পর্কে যেটুকু এখানে ট্রেলারের মধ্যে বলা হচ্ছে বা যেটুকু এখানে ট্রেলারের মধ্যে বোঝা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাবো জিতু কামালের যে ক্যারেক্টার, সেই জিতু কামালের ক্যারেক্টার এবং শ্রাবন্তী ক্যারেক্টার, তাদের দুজনের ক্যারেক্টারের নাম হচ্ছে বাবু এবং সোনা। এবং এরা মানে একটা ক্রাইম করবে। যে ক্রাইমটা কি, যেটা হচ্ছে যে সাগনিক এবং পায়েল, অন্যদিকে দুটো দম্পতিকে দেখানো হচ্ছে যাদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে এবং ডিভোর্স হয়ে যাওয়ার পর তাদের যে ছেলে, সেই ছেলে কার কাছে থাকবে সেটা নিয়ে। এবার এই ছেলেটিকে কিডন্যাপ করে নিচ্ছে সাগনিকের বাবা। এবার সেই সাগনিকের বাবার ক্যারেক্টারের কাছ থেকে সাগনিক হায়ার করছে শ্রাবন্তীকে, তাকে নিয়ে আসার জন্য, তার ছেলেকে। এবং পায়েল সরকার হায়ার করছে জিতু কামালকে, যে তার ছেলেকে নিয়ে আসার জন্য। এই নিয়ে একটা খুব কমেডি, একটা খুব অ্যাকশন গল্প হচ্ছে বাবুসোনা। বাবুসোনার ট্রেলারের পজিটিভ দিক এবং নেগেটিভ দিক, আমার জন্য এই ট্রেলারের খুব কম সংখ্যক নেগেটিভ দিক আছে এবং অনেকগুলো পজিটিভ দিক আছে। আমার জন্য এই ট্রেলারের প্রথম পজিটিভ দিক, জিতু কামালকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং শ্রাবন্তীকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেই প্রেজেন্টেশনটা কিন্তু ভীষণই সুন্দর, প্রেজেন্টেশনটা খুব ভালো। এবং এখানে যেরকমভাবে আলেকজান্ডার টেলরকে প্রেজেন্ট করা হয়েছে, বা এখানে আমরা যদি বলি আদার্স যাদেরকে আমরা বলছি, এখানে বুদ্ধদেব বাবু বলি বা সাগনিকদা বলি, প্রত্যেককে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং সাগনিকদা আগেও এসকের কাজ করেছে এবং ভোকারটা করেছে, সেখানেও সাগনিকদা খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তো এখানে প্রত্যেককে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাদের মধ্যে সংলাপ খুব ভালো দেওয়া হয়েছে এবং কমেডি সিনস যেগুলো রয়েছে মানে সেইগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করছে। যেটা ট্রেলারের মধ্যে কমেডি সিনসগুলো খুব ভালো করে ওয়ার্ক করছে এবং কমেডিগুলো কিন্তু খুব ক্রিঞ্জ কমেডি নয়, এগুলো খুব ভালো করে ওয়ার্ক করছে কমেডিগুলো। এবং তার সঙ্গে এই যে ছবির যে গান বা বাবু সোনা, এই যে 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 মানে এই যে যে একটা বিজিএম, যে একটা, সেইটা কিন্তু খুব ভালো। এবং এই ছবির মধ্যে প্রত্যেকটা মোমেন্টে যেরকমভাবে একটা সিন টু একটা সিন করা হচ্ছে সেটা খুব ভালো, এবং লাস্টের দিকে যে অ্যাকশন সিকোয়েন্স সেটাও খুব ভালো। এবং নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে এই ট্রেলারের মধ্যে আমার মনে হচ্ছে ট্রেলারটা মধ্যে আরেকটু কিছু মানে বেশ কিছুটা অংশ রিভিল হয়ে গেছে, আরেকটু কম রিভিল করলে বেটার ছিল। যাই হোক, এসকে মুভিজের টিম থেকে যেটা বুঝেছে সেটা করেছে, তো সেটাই। যে এই আমি এসকে মুভিজের কাছে লাস্টে এটাই বলতে চাই যে থ্যাঙ্কফুল আমাদের পুরোনো দিনকে ফিরিয়ে দেওয়ার জন্য। সেই ওমদার সেই ভোকারটা দেখেছি আমরা, আর আরভিন শুভর আমরা নিয়তি দেখেছি, সেই দিনগুলোকে, সেই কমেডি অ্যাকশন দিনগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ এসকে মুভিজ, অ্যান্ড থ্যাংক ইউ টু এসকে মুভিজের প্রত্যেককে, এবং জিতু কামাল অ্যান্ড শ্রাবন্তীদিকে মেনি থ্যাঙ্কস, তারা এরকম একটা মুভি সিলেক্ট করার জন্য। তো এটাই। তো তোমাদের কেমন লেগেছে জানিও, আর ভিডিওটি ভালো থেকে থাকলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকি চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করে। গিয়ে চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।